আজ দিবাগত রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ৪১৯ জন যাত্রী নিয়ে হজের প্রথম ফ্লাইট ছেড়ে যাবে রাত ২:১২টায়। হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করে ধর্ম উপদেষ্টার আশাবাদ, এবছর যাত্রা হবে নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে। যদিও হাবের সংখ্যা বাড়ি ভাড়ার সময়ের সাথে সমন্বয় না করায় বিমানের ফ্লাইট শিডিউলে বিপর্যয় ঘটতে পারে। মনের প্রশান্তি আর মহান আল্লাহর হুকুম তালিমের সময় এলো বছর ঘুরে। আশকোনার হজ ক্যাম্পের বন্ধ ঘরের কপাট খুলল ২০২৪ সালের ১২ জুনের পর। হজ যাত্রীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরল হজ ক্যাম্পে। কোটা খালি থাকলেও গতবারের তুলনায় এবছর মুসল্লির সংখ্যা বেড়েছে কিছুটা। ৫,২০০ জন সরকারি আর বাকি ৮১,৯০০ জন যাচ্ছেন বেসরকারি ব্যবস্থাপনায়। প্রথম ৩ দিনের যাত্রীরা হজ ক্যাম্পে এসে স্বস্তির কথা জানিয়েছেন। এখনো বর্তমানে আসা পর্যন্ত ভালোই আছে আর কি, যেটা আছে আলহামদুলিল্লাহ ভালোই আছে। আমাদের প্রত্যেকের নামে একটা করে যারা এই কাজের সঙ্গে সম্পৃক্ত সরকারি ব্যবস্থাপনায় তাদের জন্য একটা করে ইউজার আইডি দিছে, এটার জন্য আরো বেশি পেরেশানি মুক্ত। রাত ২:১২টায় হজের প্রথম ফ্লাইট ঢাকা ছাড়বে। তার আগে সন্ধ্যায় ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। আমরা বাড়ি ভাড়া করার ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতা নিশ্চিত করেছি, ট্রান্সপারেন্সি আমরা এনশিওর করেছি। এবারের হজ অত্যন্ত নির্বিঘ্ন, সুন্দর, স্বচ্ছন্দ হবে। গতবারের তিক্ত অভিজ্ঞতায় এবার আগে ভাগে বাড়ি ভাড়ার কাজ সেরেছেন বিভিন্ন এজেন্সি, আর এতে হয়েছে বিপত্তি। বাড়ি ভাড়ার সাথে বিমান বাংলাদেশ তাদের ফ্লাইটের শিডিউল ঠিক না রাখায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা করছে হাব। বাংলাদেশ বিমানকে ঢাকা থেকে সেখানে ৩৬টি ফ্লাইট দেওয়া হয়েছে, ১৫টি ফ্লাইট বেশি দেওয়াতে সেখানে ৫,০০০ সিট এখনো বাংলাদেশ বিমানের অবিকৃত রয়েছে, কোনো বুকিং হয়নি। কারণ আমাদের হজ এজেন্সির মালিকগণ এবার টিকিট পাওয়ার আগে বাড়ি ভাড়া করে তারা ফিরেছেন, তাদের বাড়ি ভাড়ার সাথে সামঞ্জস্য না থাকাতে এই টিকিটগুলো বুকিং করা সম্ভব হচ্ছে না। আমি জানি না কেন এখন বলা হচ্ছে এই কথা, বাট আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ জানেন কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। এর আগে হজ যাত্রীদের জন্য হজ অ্যাপ লব্বাইক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি হজ প্রিপেড কার্ড ও রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন সরকার প্রধান। প্রদত্ত হজ রোমিং প্যাকেজ সময় সৌদি আরবের মোবাইল অপারেটর সময়ের রেটের তুলনায় সাশ্রয়ী, এমনকি মূল্যবান বৈদেশিক মুদ্রা খরচ না করে বাংলাদেশি অর্থেই প্যাকেজসমূহ ক্রয় করা যাবে। অন্যান্যবারের মতো এবারও সব হজযাত্রীর ২ অংশের ইমিগ্রেশন হবে ঢাকায়। হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১১৮টি, সৌদি এয়ারলাইন্স ৮০টি আর ফ্লাইনাস ৩৪টি ফ্লাইট পরিচালনা করবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।